অষ্টমী আজকে সব রান্না মেজদিই করেছিল। অষ্টমী উপলক্ষে মেজদি কি কি রান্না করেছিল সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা গেছিলাম বাবার মন্দিরে, বাবার মন্দির থেকে পুজো করে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম গব্বুকে চান করানোর জন্য। গব্বুকে চান করিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গব্বুকে গব্বুর জায়গায় বসিয়ে দিয়েছিলাম। আজকে মা বাড়িতে নেই, গঙ্গায় গেছে চান করতে, সেই জন্য সকালে খাবারও কোনো ব্যবস্থা নেই। তো মেজদি বলেছিল চা করবে, তো আমিও বলেছিলাম যে আমার জন্য তাহলে একটু দুধ চা করিস। তো মেসি তো আমার জন্য দুধ চা করেছিল, কিন্তু চায়ের কালারটা দেখে আমি ভাবলাম হয়তো শুধু দুধগুলো দিয়ে দিয়েছে। আসলে মেসি যেহেতু দুধ ছাড়া চা খাবে সেই জন্য চায়ের পাতাটা একটু কম দিয়েছিল, সেই জন্য আমার এই দুধ চাটা দেখতে এমন লাগছিল। সকালবেলা চা খাওয়ার পরে বসে পড়েছিলাম আম ছাড়াতে। আমার মা তো অষ্টমী করে, সেই জন্য সকালবেলা বাবার মন্দির থেকে বাড়ি আসার পথে দিদা দেখে আমগুলো আমাকে দিয়ে বলল বাড়িতে নিয়ে যা, দুপুরবেলা লুচি করিস বা রুটি করিস, ওর সাথে চাটনি করিস, ভালো লাগবে। তা ওই যা বড় বড় আম ছিল, ওই আম ছাড়াতে আমার লেগেছে 25 মিনিট টাইম লেগেছে। তো আম ছাড়ানোর পর দেখে আমের থেকে আমার খোসাটাই বেশি হয়েছে। তো ওই আমগুলো থেকে ছোট ছোট কয়েক টুকরো আম আবার আমার নিজের খাওয়ার জন্য তুলে রেখেছিলাম। জানি আমগুলো এখনো খাওয়ার মতন ঠিক মতন হয়নি, তাও আমার কাঁচা আম খেতে খুবই ভালো লাগে। তো ওই ছোট ছোট আমগুলো খাওয়া হয়ে গেলে মেজদি আবার এদিকে বললো চায়ের বাসনগুলো মেজে আনার কথা। আমি তো না বলেই দিতাম, কিন্তু ওই যে মা বাড়িতে নেই আর রান্নার সাইডটা পুরো মেজদি সামলাচ্ছে, সেই জন্য আবার বাসন মাজতে গেলাম। বেশি বাসন ছিল না, 2 থেকে 3টে বাসন ছিল। তো ওইগুলো মেজে আবার এসে দেখি আমার মেজদির স্টুডেন্ট পড়তে এসেছে। তো মেজদি তখন কিছুক্ষণের জন্য রান্না থামিয়ে পড়াতে বসেছিল, আর আমিও ওই ভাগে একটু ফোন দেখতে বসেছিলাম। তো ওর আবার পড়ানো হয়ে গেলে ও ছুটি দিয়ে তারপরে আবার রান্না করতে বসে পড়েছিল। আর আমার এদিকে মনে পড়লো যে দিদা আজকে গজা প্রসাদ পাঠিয়েছিল, সেই জন্য গজা প্রসাদ খেতে বসে পড়েছিলাম। তো মেজদি যখন প্রায় সব রান্না শেষ তখন মাও দেখি বাড়িতে এসে গেছিল। তারপরে দুপুরবেলা খেতে বসার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে মেজদি রান্না করেছিল লুচি, আলুর তরকারি আর আমের চাটনি। লুচিটা খেতে খুব সুন্দর হয়েছিল, একদম নরম ছিল। আর আমার মেজদি তো ভীষণ ঝাল খায়, তার মধ্যে আজকে ও রান্না করেছে। তরকারিতে ঝাল দেবে না এমন তো হতেই পারে না, তো তরকারিতে বেশ ভালো রকমই ঝাল দিয়েছিল। তো আমি যদি আবার ঝালের জন্য কাঁদি, সেই জন্য তরকারিতে আবার কিছুটা মিষ্টিও দিয়েছিল। কিন্তু মিষ্টি দিলে কি আর ঝাল ঠিক হয়, কিন্তু তাও একটু একটু ঝাল লাগছিল। আমের চাটনিটা তো খেতে হেব্বি লাগছিল। দিদা ঠিকই বলেছিল, রুটি হোক লুচি হোক এইসব খাওয়ার পরেই আমের চাটনিটা খেয়ে যেন একটা তৃপ্তি হলো। তারপরে আমি আর মেজদি দুজনে মিলে গেছিলাম দিদার বাড়িতে। বিকালে আবার পড়াতে যাওয়ার টাইম হলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।